তামিমকে ভারতীয় দালাল বললেন বিসিবি পরিচালক, প্রতিবাদে সরব মুমিনুল তাসকিনরা। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়া নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে গতকাল এক অনুষ্ঠানে নিজের মতামত জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি। তামিমের মন্তব্যের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ফ্রেন্ডস প্রাইভেসিতে করা ওই পোস্টে নাজমুল লিখেছেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্ট এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে করা এমন মন্তব্যের কারণ জানতে নাজমুলকে ফোন করা হলেও বিসিবির অর্থ কমিটির দায়িত্বে থাকা এই পরিচালক ধরেননি। তবে আজ দুপুরের দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রেন্ডস প্রাইভেসিতে আরও একটি পোস্ট করেছেন। নাজমুল ইসলাম সেখানে লিখেছেন, মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতের নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবিকে আইসিসির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয় হয়ে ব্যাট করছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে 15,000 রান করা এক লিজেন্ডারি ক্রিকেটার। এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তামিম ইকবাল। তবে তার সতীর্থদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফেসবুকে লিখেছেন, সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীন নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতি পরিপন্থী। এর জন্য নাজমুলকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তাইজুল ইসলামের। এই মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল একটি পদে থেকে প্রকাশ্য এ ধরনের বক্তব্য দেওয়া বোর্ড কর্মকর্তাদের পেশাদারিত্ব, নৈতিকতা ও আচরণবিধি নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এ কারণে সংশ্লিষ্ট পরিচালকদের প্রকাশ্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একই দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকও।